বৈজ্ঞানিক অগ্রগতি মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানকে পশ্চিম এশীয় অঞ্চলে অগ্রগামী করে তুলেছে। পশ্চিমা বিশ্বের আধিপত্য বিস্তারকারী দেশগুলো বিশ্বাস করছে সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং নিষেধাজ্ঞা দিয়ে শত্রুতার চরম প্রকাশ ঘটানো সত্ত্বেও ইরান দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইরানের গবেষক মোহাম্মদ খোশকালাম এক যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমে আলোচনায় এসেছেন। তিনি সিলিকেট শিলায় এমন একটি কঠিন পদার্থকে শনাক্ত করেছেন যা ইলেকট্রোলাইটের জন্য উপযুক্ত, এবং তার দাবি এই পাথরকে খুব সহজেই ব্যাটারিতে পরিণত করা সম্ভব। গোটা বিশ্বই ব্যাপকভাবে লিথিয়াম আয়ন ব্যাটারির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। মোবাইল ফোন থেকে যানবাহন, বৈদ্যুতিক গাড়ি, এমনকি বিদ্যুৎ সংরক্ষণের ক্ষেত্রেও এর ব্যবহার দেখা যাচ্ছে। তবে এমন ব্যাটারিতে বেশ কিছু সমস্যা থাকে, যার মধ্যে রয়েছে বিরল ও লিথিয়ামের মতো দামি উপাদানের উপর ব্যাপক নির্ভরশীলতার বিষয়টি। এই সকল সীমাবদ্ধতাকে টেক্কা দিতেই ইরানের এক গবেষক সিলিকেট পাথরের উপর ভিত্তি করে নতুন একটি উপাদান নিয়ে কাজ শুরু করেন। ভবিষ্যতের বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে লিথিয়ামের বিকল্প হিসেবে পাথর প্রতিস্থাপন নিয়ে গবেষণা করছেন এই বিজ্ঞানী। খোশকালাম এ সম্পর্কে বলেছেন, একটি কঠিন ইলেকট্রোলাইট হিসেবে সিলিকেট পটাশিয়ামের সম্ভাবনা দীর্ঘদিন ধরেই স্পষ্ট হয়েছিল। তবে আমার মতে পটাশিয়াম আয়নগুলোর ওজন এবং আকার সম্পর্কিত চ্যালেঞ্জগুলোর কারণে এটিকে উপেক্ষা করা হচ্ছিল। ইরানি এই গবেষক তরল ইলেকট্রোলাইট সহ লিথিয়ামের তুলনায় সিন্ডিকেট শিলায় আয়নগুলোর গতিবিধি ত্বরান্বিত করার একটি পদ্ধতি তৈরি করেছেন। খোশকালাম বলেন, ব্যাটারির একটি অংশের সাথে প্রথম পরিমাপে দেখা গেছে একটি কঠিন ইলেকট্রোলাইট হিসাবে ওই উপাদানটির উচ্চ পরিবাহী ক্ষমতা রয়েছে। তিনি আরও বলেন, এই সিলিকেট পাথরগুলো সমুদ্র সৈকতে বা বাগানে পাওয়া যায়, অর্থাৎ এই পাথরের সহজ প্রাপ্যতা ব্যাটারি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আবার সিলিকেট পাথরগুলোর মধ্যে পাওয়া নতুন এই উপাদানটির একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল বায়ু এবং পলির প্রতি এর সংবেদনশীলতা। এ কারণে এই উপাদানটিকে একটি পাতলা স্তর হিসেবে ব্যাটারিতে ব্যবহার করা যেতে পারে। তিনি তার বক্তব্যে তার গবেষণার অগ্রগতি সম্পর্কে জানিয়েছেন। তবে এই সিলিকেট ব্যাটারি বাজারে কবে আসতে পারে তা সম্পর্কে জানা যায়নি।